শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা 174 15 সমান সমান x প্লাস 5। তাহলে দেখো বা 15 মাইনাস কত আসছে আমাদের এখানে 5। এটা কি আসলো 15 15 থাকলো এই পাশে প্লাস থাকলে এই পাশে মাইনাস, এই থেকে মাইনাস থাকলে এই পাশে প্লাস হয়। আমরা জানি যে আসলে তোমরা এখন একটা সূত্র দেখো যে যদি কখনো যদি কি থাকে সমানের এই পাশে যদি প্লাস থাকে সমানের এই পাশে মাইনাস, সমানের এই পাশে যদি মাইনাস থাকে সমানের এই পাশে প্লাস, এই পাশে ভাগ থাকলে এই পাশে গুণ, এই পাশে গুণ থাকলে এই পাশে কি হয় ভাগ হয়। এটা আমাদের সূত্র হিসেবে জানা আছে। তাহলে দেখো এখন আমরা শুদ্ধ পরীক্ষা করব। শুদ্ধ পরীক্ষাটা আসলে কিভাবে করব, ওই অঙ্কটা পুরোটাই আবার উঠাবো আমরা। উঠালাম, তারপরে কত হচ্ছে আমাদের 15 সমান সমান x এর মান আমাদের কত আছে x সমান সমান 10। এখানে তোমরা আরেকটা লাইন করতে পারো যে x অর্থাৎ x সমান সমান 10, এই জিনিসটা তোমরা লিখে নিতে পারো। তাহলে দেখো x এর মান কত বলতো 10 প্লাস 5 অর্থাৎ 15 সমান সমান 15। তাহলে আমাদের দুটো যখন সমান এসে গেল তখন আমাদের কি হলো শুদ্ধ পরীক্ষাটা হয়ে গেল। তারপরে পরে একটা অঙ্কটা দেখো তোমরা, যে পরে অঙ্কটা বলছে বি নাম্বার। দেখো সবগুলো কিন্তু একই নিয়ম অঙ্কটা, এই একটা অঙ্ক বুঝলে তোমরা সবগুলো বুঝতে পারবা যে x - 6 গ্রেটার দেন 3। এখানে কিন্তু বড় প্রতীক দেওয়া থাকলেও কিন্তু কাজ কিন্তু সমানেরই কাজ করবে, ঠিক আছে। বা এই y - 6, এখন এই ব্র্যাকেটটা উঠে দেওয়ার জন্য আমি এই লাইনটা করে নিলাম, ব্র্যাকেটটা উঠে দেওয়ার জন্য আমি এই লাইনটা করে নিলাম। যাই হোক বন্ধুরা দেখো এখানে কি আসছে y 3, এটা প্লাস আছে মাইনাস আছে সমান এই পাশে কি হলো প্লাস হয়ে গেল। অতএব y = 9। তাহলে কি আমরা কি জানলাম, এই পাশে প্লাস থাকলে এই পাশে কি হবে মাইনাস। এখন যদি এটাই যদি আমাদের শুদ্ধ পরীক্ষা করতে বলে তাহলে আমরা দেখব আবার পুনরায় এই অঙ্কটা আবার কি করব আমরা উঠাবো। তাহলে y - 6 গ্রেটার দেন 3 বা y এর মান কত আছে আমাদের 9, তাহলে 9 - 6 গ্রেটার দেন 3 অর্থাৎ এটা একটা বিয়োগ কত হচ্ছে আমাদের 3, এই পাশে আমাদের কত আসলো 3। তখন দুই পাশে তখন 3 হয়ে গেল, কিন্তু দুটো কি সমান না, কখনো এটা সে এই 3টা বড় নয়, এইজন্য বড় নয় প্রতীকটা আমাদের কি করতে হবে এখানে দিয়ে নিতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা পরের অঙ্কটা দেখো তোমরা, এটা হলো কি এ নম্বর অঙ্ক, এ নাম্বার, এটা বি নাম্বার। এ আর বি তোমাদের করে দিলাম, সেম ভাবে তোমরা অনুরূপ ভাবে 3 নাম্বারটা করো সি নাম্বার। আর সি নাম্বার অঙ্কটা কি একবারে সোজা অঙ্ক, যার উপরে 6 নিচে 3 সমান সমান 2। এখন দেখো এখানে আমরা এক লাইনে অঙ্কটা শেষ করতে পারি, কারণ 3 একে 3, 3 2 6 2, তারপরে আমাদের 2 সমান সমান 2। এটা কিন্তু অলরেডি শুদ্ধ পরীক্ষা হয়ে গেছে, এখানে কোনো x y বা a b কোনো সংখ্যা নাই। যেমন এই জায়গাতে আমাদের কি ছিল অক্ষর ছিল, এখানে সংখ্যা ছিল, এরকম কোনো সংখ্যা নেই, শুধুমাত্র এখানে কি আছে আমাদের অক্ষর। অক্ষর যদি এভাবে দেওয়া থাকে তাহলে তোমরা এভাবে অঙ্ক করবে, তোমাদের 100% নাম্বারটা দেবেই, এখানে কোনো মিস হওয়ার সম্ভাবনা নেই। যাই হোক বন্ধুরা এটা সি নম্বর অঙ্ক করে দেখালাম। আমি এর মধ্যে একটু তোমাদের ডি নম্বর অঙ্কটা দেখাচ্ছি, তোমরা কিন্তু উঠে নিও, আমি আস্তে ধীরেই করে দিচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয়। ডি নম্বর অঙ্কটা তোমরা উঠে নেবা। তোমাদের শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কিন্তু জেড এটা দেখছি। তার আগে আমি বলে রাখতেছি তোমাদের আমার চ্যানেলটা কিন্তু ভালো লাগলে তোমার লাইক শেয়ার করবে, আর যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো দেখো জেড সমান সমান এখানে প্লাস আছে, আমি কিন্তু আগে বলছিলাম সূত্রতে এখানে মাইনাস থাকলে এই পাশে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তার মানে আমাদের জেটার মানে অলরেডি চলে আসলো। যদি শুদ্ধ পরীক্ষা করি তাহলে লিখে নিয়ে একটু শুদ্ধ, শুদ্ধ শুধু লিখলে শুদ্ধ পরীক্ষা যেটা আমি একবার লিখে দিয়েছিলাম, এই জন্য শুদ্ধ, শুদ্ধ করা মানে কি পুরোটাই উঠানো, জেড -4 সমান সমান অতএব দেখো জেটার মান কত আসলো 4 - 4 সমান সমান 0। অতএব 4 থেকে যদি 4 বাদ দিই অটোমেটিক্যালি আমাদের 0 আসছে সমান সমান 0। যাই হোক বন্ধুরা দেখো পুরোটা অঙ্ক সবগুলো একই নিয়ম, যতগুলো অঙ্ক আছে সবগুলো একই নিয়ম, তোমরা করবা। করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এগুলো ছবি পাঠিয়ে দেবা।
যাতে আমি পরবর্তী বুঝতে পারি। কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। তো আজকে আর সময় যেহেতু কম, আজকে আর নয়, পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।